আজকে আমি সিলভার কাপ মাছ রাখবো। এই যে মাছগুলো মাছে ধুয়ে নিয়েছি। এবার হচ্ছে হলুদ আর নুন মাখাবো। অল্প করে হলুদ দিলাম, এবার অল্প করে নুন দেবো, দিয়ে এইবার ভালো করে হলুদ নুনটা মাখিয়ে নেব মাছে। এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমি হলুদ নুনটা মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দেব। এবার আমি কড়াইতে তেল দিলাম, সাদা তেল। তেলটাকে কড়াইতে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার তেলটা একটু গরম হতে দিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা একটা করে মাছ ছেড়ে দেবো। মাছটা অনেক বড়, সিলভার কাপ মাছটা। সব মাছগুলো দিয়ে আমি উল্টে উল্টে একবার করে দিয়ে দিচ্ছি। মাছগুলো এবার খানিকক্ষণ হতে ভাজা হতে সময় দিতে হবে। মাছগুলো এবার একটা একটা করে উল্টে দেবো। মাছগুলো আমি সব উল্টে দিয়েছি। এবার এই দিকটাও একটু ভাজা হতে সময় দিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা একটা করে মাছগুলো তুলে নেব। মাছগুলো এই বাটিতে তুলে রাখছি। আর এই তেলেই বাকি মাছগুলো দিয়ে দেবো। এবার এটা ভাজা হতে দেবো। একদিকে মাছ ভাজা হচ্ছে, আর একদিকে আমি চা বসিয়েছি। চাটা ফুটে, জলটা ফুটে গেছে। এবার এর মধ্যে আমি চা পাতা দিয়ে দিলাম। চা পাতা এভাবে ঢেকে রাখবো। এই আমার চা হয়ে গেছে, চা ছেঁকে নিয়েছি। আর মোটা ভাজা হলে মাছটা ভাজা হয়ে যায়। এবার ওই তেলেই আলু ভেজে নেব। মাছের জন্য যে আলু কেটে রেখেছিলাম, এই আলুগুলো ভেজে নেব। হলুদ, অল্প করে হলুদ দিয়ে দেবো, নুনটা। অল্প করে নুন দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটাকে লাল লাল করে ভেজে নেব। আলুটা আমি ভেজে নিই লাল লাল করে। যেমন ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আলুগুলো তুলে নেব।
এবার এই তেলের মধ্যে এবার আমি একটু সর্ষের তেল দেবো। এবার এর মধ্যে আমি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দেব। শুকনো লঙ্কা, জিরে আর তেজপাতা ফোড়নে দেব। দিয়ে এটা এবার একটু ভেজে নিতে হবে। এটা ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে পেঁয়াজ ফোড়ন দেব। দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা এবার একটু ভাজা হতে দেবো। এবার এর মধ্যে আমি অল্প করে আদা আর একটু রসুন দিয়ে ভেজে নেব, আবার একটু কষিয়ে নেব। এবার এর মধ্যে আমি টমেটো দিয়ে দেবো। টমেটোটা দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার এর মধ্যে আমি অল্প করে হলুদ দেব। এবার লঙ্কার গুঁড়ো দেব। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো রঙটা ভালো আসার জন্য। সামান্য একটু জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে আর ভালো করে এটা কষিয়ে নেব। এর মধ্যে আমি অল্প করে জিরের গুঁড়ো দেবো। দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ভাজা আলুগুলো মশলার মধ্যে দিয়ে নিয়েছি। দিয়ে এবার একটু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে, তারপরে জল দেব। এবার আমি জল দিয়ে দিলাম। এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ওদিকে মাছের ঝোলটা ফুটছে। আলুটা একটু সিদ্ধ হয়ে আসলেই তখন তার মধ্যে মাছটা দিয়ে দেবো। এই দেখুন মাছটা আমার হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসেছে। এবার আমি নামিয়ে ফেলবো, আমার হয়ে গেছে মাছটা।